হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। পুষ্টিগুণে সমৃদ্ধ আর স্বাদে অতুলনীয় লাল শাকের পাকোড়ার রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে এসেছি। তবে লাল শাক যতই পুষ্টিগুণে সমৃদ্ধ হোক না কেন, বাচ্চারা একদমই খেতে চায় না। তাই বাচ্চাদের জন্য এরকম রেসিপি বানিয়ে দিলে খুব খুশি মনে বাচ্চারা খেয়ে নেবে। শুধু বাচ্চারা কেন, বড়দেরও ভীষণ ভালো লাগবে। তাছাড়া বাড়িতে অতিথি এলে এই রেসিপিটি বানিয়ে দিলে অতিথিরাও খুশি হবে। চলুন তাহলে দেখা যাক কীভাবে তৈরি করব। লাল শাকের পাকোড়া বানানোর জন্য আমি এখানে বড় এক আঁটি লাল শাক ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পাকোড়াগুলো খুব ভালোভাবে মুচমুচে হবে। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। চালের গুঁড়ো দেওয়ার পর দিয়ে নিলাম 2 টেবিল চামচ বেসন। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ চাট মশলা, দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি, দিচ্ছি আধা চা চামচ গ্রেট করে রাখা আদা। এখন আমি সব উপকরণ লাল শাকের সাথে মিশিয়ে আলতো করে লাল শাকটা মেখে নেব। খুব ঝুড়ি ঝুড়ি মাখতে হবে না, আলতো করে মাখলেই হবে। আর বাড়তি জল দেওয়ার কোনো দরকার নেই। এভাবে মাখতে মাখতেই শাকের নিজস্ব জলটা বেরিয়ে আসবে আর তখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। দেখুন, অনেকটা পরিমাণ লাল শাক ছিল, কিন্তু মাখার পর অল্প হয়ে গেছে। তো মেখে নিয়ে এখন আমি আমার পছন্দ মতো সাইজে পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। আমি একটু চ্যাপটা করে বানাচ্ছি, আপনারা চাইলে গোল গোল করে বানাতে পারেন। এখন এগুলোকে একে একে ভেজে নেব। ভাজার জন্য তেলটা আগে থেকেই হালকা গরম করে রেখেছি। এখন একে একে পাকোড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। পাকোড়াগুলো ভাজার সময় আগুনটাকে একদম বাড়িয়ে দেওয়া ঠিক হবে না, আগুনটাকে লোতে রেখে ভাজতে হবে। এতে করে ভেতরে শাকটা যেমন সিদ্ধ হবে, তেমনি পাকোড়াগুলো মুচমুচে হবে খুব সুন্দরভাবে। আর আগুনটা বাড়িয়ে দিয়ে ভাজতে গেলে ভেতরে শাকটা কাঁচা থাকবে আর উপরেই শুধু মুচমুচে দেখাবে। আমি পাকোড়াগুলোকে এখন উল্টে দিচ্ছি। নিচের দিকটা একটু শক্ত হয়ে যাওয়ার পর উল্টে দিলে প্যানের গায়ে আর লেগে থাকবে না। এভাবে কয়েকবার উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে খুব একটা সময় লাগে না আর উপকরণও খুবই কম লাগে, তবে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। এই পাকোড়াগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি, বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। সবগুলো পাকোড়া আমি একে একে ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এগুলো শুধু দেখতে লোভনীয় না, খেতেও ভীষণ মজাদার। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আজ তাহলে বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে।